হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। 2024-এ গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি যে গার্ডেনিংটি করতে যাচ্ছি, এতে আমি কোনোদিনও সফল হইনি। মানুষ বলে না যে সফল ব্যবসায়ী, আমি আসলে এই ব্যবসায় বরাবরই ফেল মেরেছি। তারপরেও ভাই লোভ এমন একটি জিনিস, এই কনকনা ঠান্ডায় আজ একটু রোদ উঠেছে, তো ভাবলাম কিছুটা প্ল্যানিং যেহেতু করেছি আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো বা আমার এই ভিডিওটি দেখে আপনাদের মনেও লাড্ডু ফুটতে পারে বা অনেক বেশি আনন্দও হতে পারে। সেটা কি, চলুন আমরা দেখে আসি। সেটা হচ্ছে ভাই আর কিছুই না, এই হচ্ছে আমার বাড়ির পাশে যে জায়গাটি আছে, যেখানে অনেক সুন্দর ধরনের ফুল হয়, টিউলিপ থেকে শুরু করে পার্ল, ক্রোকাস, সব ধরনের, যা আমি পরে আপনাদের সাথে দেখাবো। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে এই যে জায়গা, এই জায়গাটিতে আমি কখনোই লাল শাক বলেন, ডাঁটা শাক বলেন, মূলো শাক বলেন করতে পারি না। কেন পারি না? কারণ বিড়াল এসে এই যে খালি মাটিগুলো উলট পালট করে সব নষ্ট করে দেয়। তাই এখানে হচ্ছে আমি চাইনিজ লাউ, আমাদের দেশীয় লাউ তার ফলন করি। আর 2023-এ এই যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এই কর্নারটিতে কিন্তু আমি অনেক বেশি সিম করেছি। আর ওই যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এখানে আমি দেশীয় মিষ্টি কুমড়া আর শশা করেছি। গতকালকে এখানে আমি পার্মানেন্টভাবে একটি মাচা দিয়েছি। তো যাই হোক, মাচার হিসাব আমি পরে দেব। 2024-এর প্ল্যান প্রিপারেশন পরে আমি জানাবো। আমি যে কাজটি করতে যাচ্ছি, যা আমি কোনোদিনও সফল হইনি, তারপরেও আমি আজ করব। আজ আমি প্রথম গার্ডেনিংয়ের জন্য কিছু করতে যাচ্ছি। গার্ডেনিং করতে যাচ্ছি মেইন মাটিতে। জানি সফল হব না, তারপরেও ভাই বেহাইয়া ক্ষেতের মূলো যাকে বলে, দেখি না ভাই ব্যবসা সফল হয় কি না। তো আজ হচ্ছে এই যে জায়গাটি, এই জায়গাটি আমি অলমোস্ট কমপ্লিট করেছি। আমি অনেক কোদাল দিয়ে ভালো করে কুপিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু আগাছা নেই। আর ওই কর্নারে মাচা দিয়েছি, তার হিসাব বললাম না, পরে দেব। আর এই যে ফুল তো ফুলের মতো হবে। এপ্রিল মের দিকে এই ফুলগুলো চমৎকারভাবে ফুটবে। ডে বাই ডে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে রোদ উঠেছে, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, খুবই চমৎকার। এর মানে এই না যে গার্ডেনিংয়ের টাইম, তবে কিছু কিছু বীজ আছে যা আপনারা এখনই দিতে পারবেন, মূলো এবং ধনিয়া। তো ধনিয়ার বীজ আমি দিয়ে, যেই জিনিসটি আমি ধনিয়ার বীজ দিয়ে ধনিয়া নষ্ট করব না, ধনিয়ার বীজ আমি মেন গার্ডেনে দিব। আর এই যে জায়গা, এখানে হচ্ছে আজ আমি মূলার বীজ দিব। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি 2024-এর প্রথম ফলন যাকে বলে সেটা করি। এই যে দেখুন, আমি সামনের দিক থেকে তো ফুল গাছগুলো তো তার রেখে, এই যে আমি দেখুন হালকা হালকা করে একটু মূলোর বীজ ছিটিয়ে দিচ্ছি। আমি জানি যে আগামীকালকে এসেই দেখব যে খামাখা দিয়েছি, বীজগুলো অলমোস্ট নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু কখনোই সরাসরি বীজ দেই না জার্মিনেট ছাড়া। তো জার্মিনেট করে দেওয়ার পর যদি দেখি যে রে ভাই বিড়াল সব সত্যানাশ করেছে, কলিজা তো পড়াবে। তাই যেহেতু নিজের বানানো এত বীজ আছে, মাটিগুলো কুপিয়েছি, তো এক কাজ করি, আমি ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছুটা মূলার বীজ দিয়ে দিই। এতে যদি ঠান্ডা, প্রতিদিনই ঠান্ডা হয়, মিস্ট হয়, যদি দেখা যায়, আমি এখানে তো পানিও দিব না, ট্রাস্ট মি, কোনো পানি ব্যবহার করব না। এই যে দিয়ে দিয়েছি, মাটির ঠান্ডায় এগুলো ফার্টাইল হয়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু খুব সামান্য সামান্য বীজ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এই যে প্রতিটা জায়গায়, কারণ এত বড় জায়গা আসলে ফেলে রাখতে খারাপ লাগে। আর এই যে ফেব্রুয়ারির সময়, এই সময় আপনি লাল শাক, ডাঁটা শাক যাই লাগান, কোনো কিছুই হবে না। তাহলে ভাই লাল শাক, ডাঁটা শাক এই বীজ নষ্ট করে লাভ কি? এই সময় শুধু যা হবে তা হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে মূলো। তাই মূলো শাকটি আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, আমি বিকেল বেলায় এসে দেখব অথবা আগামীকালকেই দেখব এইখানটিতে অলরেডি বিড়াল মাটি নষ্ট করে ফেলেছে। বিড়াল কিন্তু খালি মাটি পেলে বেশি নষ্ট করে। যদি গাছপালা উঠে যায় তাহলে কিন্তু বিড়াল আর মোটেও আসে না। ওরা খালি মাটিতে যা করে সেটা হচ্ছে মাটিগুলো ওরা খুঁড়িয়ে নেয়, খুঁড়িয়ে এরা হচ্ছে এখানে টয়লেট করে বা কোনো কিছু খোঁজার চেষ্টা করে যে খাবারের কিছু আছে কিনা, দ্যাটস ইট। এই হচ্ছে আসলে ওদের কাজ। কিন্তু এতে যে আমাদের মতো চাষিদের, ভুসিদের, চাষাদের কত যে লস হয়, এই যদি রে ভাই এই বিড়াল মামুরা বুঝতে পারতো, তাহলে তো কোনো কথাই ছিল না। এরা হচ্ছে ভাই কি বলে, না বলা প্রাণী, ভাষা নেই তাদের, বুঝিয়ে বললেও লাভ নেই, বকাঝকা দিয়েও কোনো লাভ নেই। তাই আসলে আমি তা করছি না। এই যে দেখুন, আমি পুরো জায়গাটিকে
রেকগনাইজ করার জন্য আমি মূলার বীজ দিয়ে দিলাম। তো এখন দেখা যাক যে মূলার বীজগুলো থেকে গাছ হয় কি না, কারণ এবার হচ্ছে যা প্ল্যান তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল গার্ডেনিংয়ের প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সব থেকে যে ইম্পর্ট্যান্ট যে জিনিস তাও আমি শেয়ার করব। আর সেটা কি, চলুন আমি আগে মূলোর বীজগুলো একটু জাস্ট ওভারঅল ভালোভাবে ছিটিয়ে দেই, কারণ যদি হয়ে যায় তাহলে তোরে ভাই সোনায় সোহাগা, তাই আমি ভালো করে আগে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন চলুন যে আমি আপনাদের বলছি যে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি। তো আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে গার্ডেনিংয়ের মূল যে জিনিস সেটা কি, সেটা হচ্ছে লিস্টিং, প্ল্যান অ্যান্ড প্রিপারেশন। এই তিনটি জিনিস যদি আপনার জানা থাকে আর এই তিনটি জিনিস যদি আপনি করেন, আপনার গার্ডেনে সফলতা আসবেই আসবে। কারণ আপনি যদি লিস্টিং করেন, প্রিপেয়ার করেন, প্রিপারেশন করেন, প্ল্যান করেন, তবেই আপনার গার্ডেনে সফলতা আসবে। আপনি কোন জায়গায় কি লাগাবেন, আপনার গার্ডেনের, আপনার আঙ্গিনার খবর আপনার থেকে ভালো আর কেউ জানে না। আপনার আঙ্গিনার কোন পাশে কোন জায়গায় রোদ আসে, কোন জায়গায় আসে না, সে বুঝে আপনারা গার্ডেনিং করবেন। কারণ প্রতিটি জিনিসের আলাদা আলাদা চাওয়া পাওয়া এবং চাহিদা থাকে। আমরা যেহেতু আমাদের দেশীয় শাকসবজি করি, তো তার জন্য হচ্ছে অনেক আলো বাতাস এবং অনেক তাপের প্রয়োজন। তো তার ভিতরেও আছে কিছু কিছু জিনিসের তাপ একটু বেশিই লাগে। করলা সিমে তাপ বেশি লাগে, লাউয়ে যেমন তাপ বেশি লাগে, আবার তাতে ঠান্ডা এবং বৃষ্টিও লাগে। সো সেই বুঝে আপনারা আপনাদের গার্ডেনের প্রতিটি জায়গা রেকগনাইজ করবেন এবং প্রতিটি জায়গায় আপনারা প্ল্যান করবেন, প্রিপেয়ার করবেন, প্রিপারেশন নেবেন এবং লিস্টিং করবেন। তো যার একটি খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ ভিডিও শীঘ্রই আসবে। আজকে আমি আমার এই ভাই মূলা বীজ লাগালাম, আপনাদের সাথে অবশ্যই এর একটি আপডেট দিব যে বীজগুলো কি জার্মিনেট হলো, কি গাছ বের হলো কি না। বিড়াল অলরেডি সত্যানাশ করে দিয়েছে। তো বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।